আমরা এখন আসছি মুজিবনগর। এই যে আমাদের মেহেদি ভাই, উনি এখন শুধু ছবি তুলতেছে। জি জি জি, হ্যাঁ এই যে আম গাছ, এগুলো সব আম গাছ। এই যে আম গাছ। মেহেদি ভাই, এটা কি স্বাধীনের প্রথম উপজেলা তাই না? একটু কিছু বলেন। জি জি, তারপরে কি হলো? এটা ঠিক হলো না ভাইয়া, এটা ঠিক হলো না। এই এই যে আমাদের এই যেমন করে মেরে একটু সাক্ষাৎ খান কি? জি জি, হ্যাঁ হ্যালো নেমন করিম স্যার, আপনি এই যে মুজিবনগর আসে কি কি দেখতে পাচ্ছেন একটু কিছু বলেন। আর একটু দেখলে হয়তো বলতে পারবো আর কি। মানে এখন দেখেন নাই? হ্যাঁ সামনে যেতে পারিনি। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা কত কিলো জানেন আপনি? এই জায়গাটা কত মানে ধারণা নাই, মানে এই প্রথম আপনি আসছেন? এই প্রথম আমি। জি জি ঠিক আছে, তাহলে আমরা যে আরেক ভাইয়ের কাছে সাক্ষাৎ নিয়ে, মেহেদি ভাই। আচ্ছা মেহেদি ভাই, আপনি কি এই এই মুজিবনগর কোনো সময় আসছিলেন? জি না, আমি এই প্রথম আসলাম। জি জি, দোয়া করবেন ভালো করে ঘুরে সুন্দরভাবে আপনাদেরকে জানাতে পারি। আচ্ছা এখানে কিছু শিক্ষার বিষয় আছে নি? এখানে কোনো কিছু শিক্ষার বিষয় আছে নি? ঘুরার পরে বলতে পারবো এদিকে কিছু আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা আরেক মুরব্বীর সাথে কথা বলি। এই তো জি ভাই, আপনি কি এই প্রথম এই জায়গায় আসছেন নাকি? জি আলহামদুলিল্লাহ এই প্রথম আসছি। আচ্ছা আচ্ছা, মানে এখনো ঘোরা শেষ করতে পারেন নাই? না, ঘোরা শেষ করতে পারিনি, মাত্র এন্ট্রি করলাম। আচ্ছা আচ্ছা, দেখতেছি কিছু কিছু জিনিস দেখলাম, যেমন ডাক বাংলা দেখলাম। জি জি, এরপরে সামনে আরো কিছু প্রশাসনিক কার্যালয় দেখলাম। জি 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 ঠিক আছে ভাই। বড় একটা মাঠ এবং এখানে একটা আমের বাগান। হ্যাঁ হ্যাঁ, এগুলোই আসলে মুজিবনগরের স্মৃতি বহন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ধন্যবাদ ভাই, ঠিক আছে ধন্যবাদ, ঠিক আছে ঠিক আছে। এই যে সবাই বলে যে আসলে রাজশাহী চাপায় আম বেশি, কিন্তু আমরা এখানে এসে দেখি যে আসলে পুরো বাংলাদেশের আম এই জায়গায়। এই যে সব আম গাছ, সব আম গাছ। আমি এই মুজিবনগরের বিষয়ে এখানের স্থানীয় একজন ভাইয়ের কাছে জানলাম, এখানে কেবল একটা আখ্যাত ছিল। হ্যালো বড় ভাই, ও বড় ভাই, হ্যালো ভাই, ভাই আপনার বাড়ি কি এদিকে? আচ্ছা আচ্ছা, এখানে বলে একটা আখ্যাত ছিল, সেই আখ্যাত থেকে আমাদের বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করত, কিন্তু সেই পাকিস্তানিরা এই আখ্যাতকে এভাবে আগুন জ্বালাই দিছে যে আসলে এটা পুরাই আখ্যাত ছিল আর কি। এখন এটা আম গাছ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু পাকিস্তানিদের বুদ্ধি ছিল যে আখ্যাতে আগুন লাগাই দেওয়ানোর কথা ছিল, কিন্তু আগুন লাগাই দিয়েছে মাত্র 12 জন। আমার তো মনে হয় যে এই গাছগুলোর বয়স না, মাত্র 12 জন আমাদের বীর মুক্তিযোদ্ধা এখানে শহীদ হয়েছে। আমরা 12 কবর দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, 12টা যে আবার আপনাদেরকে দেখাই, পুরাটা দেখাই। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা পুরোপুরি মেহেদি ভাইয়ের কাছে সাক্ষাৎ দিব একটু পরেই। জি হুম জি জি।